আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো অবশেষে আবারও আলোচনায় নবম জাতীয় পে স্কেল এবার কি সত্যি পাশ হবে? অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ জানিয়েছে, ভিত্তি তৈরি চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তী সরকারের হাতে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, 2026 সালের জানুয়ারি মাসে বাস্তবায়ন হবে। প্রধান উপদেষ্টার কড়া নির্দেশ, এ মেয়াদেই পে স্কেল বাস্তবায়ন হবে, পে স্কেল বেতন হবে দ্বিগুণ। এটি প্রথম আলো নিউজ করেছেন। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে উত্তেজনা ও প্রত্যাশা। আবারও আলোচনায় এসেছে নবম জাতীয় পে স্কেল। বহু প্রতীক্ষার পর এবার শোনা যাচ্ছে নতুন পে স্কেল পাশ হতে যাচ্ছে খুব শীঘ্রই। তবে এর মধ্যেই দেখা দিয়েছে ভেতরে ভেতরে কিছু অসন্তোষ ও বিভ্রান্তি। কর্মচারীদের মতো সচিব পর্যায়ের কর্মকর্তারাও নাকি কিছুটা অসন্তুষ্ট। কেন এই অসন্তুষ্ট, আর কত দূর এগিয়েছে পে স্কেল পাশের প্রস্তুতি, সেটাই এখন সবার বড় প্রশ্ন। অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সালেহ উদ্দিন আহমেদ সম্প্রতি এক গুরুত্বপূর্ণ বৈঠকে জানান, আমরা নবম জাতীয় পে স্কেলের ভিত্তি তৈরি করে দিয়েছি। অর্থনৈতিক কাঠামো, গ্রেড, অনুপাত সব দিক থেকেই আমরা প্রস্তুত। এখন যে সরকার আসবে তারাই চূড়ান্তভাবে এটি পাশ করবে। এই বক্তব্যে একদিকে কর্মচারীদের মনে আশার আলো জ্বলে উঠলেও অন্যদিকে প্রশ্ন উঠেছে, তাহলে কি বর্তমান সরকার এই পে স্কেল দেবে না? অর্থ উপদেষ্টার কথায় বোঝা যায় সব প্রস্তুতি সম্পূর্ণ, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত বা গেজেট প্রকাশের দায়িত্ব পরবর্তী সরকারের হাতে। অর্থাৎ এই সরকার সব কিছুই প্রস্তুত করে দিয়েছেন, কিন্তু এটি বাস্তবায়ন করবে পরবর্তী সরকার। এটি এখানে মুখ্যত বোঝা যাচ্ছে। তবে এখানেই আসে নতুন মোড়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এক সাক্ষাৎকারে বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন পে স্কেল পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা চেষ্টা করছি যেন 26 সালের জানুয়ারি মাস থেকেই এটি কার্যকর হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস একটি সাক্ষাৎকারে বলেছেন। এই মন্তব্যের পর যেন আবারও নতুন করে আশার সঞ্চার হয়েছে সরকারি চাকরিজীবীদের মনে। কারণ প্রতিদিন সবাই ভেবেছিলেন নতুন কাঠামো হয়তো সরকার না আসা পর্যন্ত তৈরি হবে না। এই মন্তব্যর পর যেন আবার নতুন করে আশার সঞ্চার হয়েছে সরকারি কর্মচারীদের মনে। কারণ এতদিন সবাই ভেবেছিলেন নতুন কাঠামো হয়তো সরকার না আসা পর্যন্ত কিছু হবে না, কিন্তু এবার মনে হচ্ছে চূড়ান্ত অনুমোদন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার থেকেই আসতে পারে। তবে সব কিছু এতটা সহজ না। অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানায়, নবম জাতীয় পে স্কেল পাশ করতে গেলে দেশের গেজেটে প্রায় 25 থেকে 30,000 কোটি টাকার অতিরিক্ত বোঝা পড়বে। এই অর্থ জোগাড় দিতে গেলে সরকারের রাজস্ব আয়, ব্যয় সংকোচ ও অর্থনৈতিক স্থিতিশীলতা সব কিছু বিবেচনায় রাখতে হবে। তাই সিদ্ধান্ত যত বড়, প্রস্তুতিও তত সূক্ষ্ম। বিশেষজ্ঞদের মতে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন শুধু বেতন বৃদ্ধি নয়, এটি একটি সার্বিক অর্থনৈতিক নীতি, যার প্রভাব পড়বে মুদ্রাস্ফীতি, বাজার মূল্য ও সরকারি ব্যয়ের উপরও। তাই সরকার বিষয়টিকে খুব সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছেন। এদিকে কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও অপেক্ষা দুই বাড়ছে। অনেকে বলছেন, বছরের পর বছর ধরে শুধু শুনতেইছি, এবার ঘোষণা আসবে, এবার পাস হবে, কিন্তু আর হয় না। বিশেষ করে নিম্ন
ও মধ্য আয়ের সরকারি কর্মচারীরা মনে করেন জীবনযাত্রার ব্যয় এত বেড়ে গেছে যে পুরনো পে স্কেলে টিকে থাকা এখন প্রায় অসম্ভব। তারা আশা করছেন এবার অন্তত সরকার তাদের কথা শুনবে, নইলে নতুন বছরের শুরুটা তাদের জন্য আরও কঠিন হবে। অন্যদিকে সচিব ও উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যেও নাকি কিছুটা বিভ্রান্তি আছে। তারা মনে করছেন নতুন কাঠামোতে কিছু পদমর্যাদা ও গ্রেড পুনর্বিন্যাসের কারণে অভ্যন্তরীণ জটিলতা তৈরি হতে পারে। তবে অর্থ উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সব বিষয়ে বিবেচনা করেই চূড়ান্ত কাঠামো তৈরি করা হচ্ছে, যাতে কাউকে ক্ষতিগ্রস্ত হতে না হয়। নতুন পে স্কেলের প্রস্তাব অনুযায়ী অনুপাতে নির্ধারণ করা হয়েছে 1:4, অর্থাৎ সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের পার্থক্য থাকবে 4 গুণের মধ্যে। এছাড়াও গ্রেড সংখ্যা থাকবে 12টি, যা পূর্বের তুলনায় অনেক সরল ও বাস্তবসম্মত। সরকারি সূত্রে জানা গেছে প্রতিটি গ্রেডে বেতন বৃদ্ধি, ভাতা সমন্বয়, নতুন পেনশন সুবিধা যুক্ত করা হয়েছে। বিশেষ করে পরিবহন ভাতা, বাড়ি ভাড়া ভাতার ক্ষেত্রে বড় পরিবর্তন আসছে। সরকারি সূত্রে জানা গেছে যাতায়াত ভাতা ধরা হয়েছে 4,000 টাকা পর্যন্ত, যা আগের তুলনায় দ্বিগুণ বৃদ্ধি পেতে যাচ্ছে। এর ফলে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের যাতায়াত ব্যয় অনেকটাই কমে আসবে। এই প্রস্তাব যদি অনুমোদন পায় তাহলে 2026 সালে জানুয়ারির মাস থেকেই বাংলাদেশের সরকারি কর্মচারীরা পেতে পারেন নতুন বেতন কাঠামোর সুবিধা। এই প্রস্তাব যদি অনুমোদন পায় তাহলে জানুয়ারি মাসের মধ্যে এটা নতুন কাঠামোর সুবিধা পাবেন। এই খবর ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ও কর্মচারী সংগঠনগুলোতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে বলেছেন এই পে স্কেল যদি বাস্তবায়ন হয় তাহলে সেটি হবে গত 1 বছরের সবচেয়ে বড় সুখবর। তারা বিশ্বাস করেন শুধু তাদের জীবনযাত্রার মান উন্নত করবে না, বরং সরকারি প্রশাসনের দক্ষতা, মনোবল ও উৎপাদনশীলতা, এই তিনটিকেই নতুন উচ্চ